নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে একটি বড় নিউজ দেওয়ার জন্য এই ভিডিওটি করছি। সেটি হচ্ছে আগামী ৩রা মার্চ কলকাতায় আসতে চলেছে বলিউডের বিখ্যাত গায়ক জেমস। এবার আপনারা অনেকেই জানেন যে জেমস কিন্তু শুধু বলিউডের গায়ক না, সে হলিউড তথা বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী। জেমস বাংলাদেশে জন্মগ্রহণ করলেও জেমস কিন্তু শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি কখনোই। সে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন ভাষায় গান করার মধ্যে দিয়ে গানের জগতের এই শ্রেষ্ঠ আসন কিন্তু আজকে লাভ করেছে সে। তো জেমস কলকাতার কোথায় আসছে, কখন আসছে, কিভাবে সেখানে পৌঁছবেন সব কিছুই আমি বলে দিচ্ছি। কিন্তু তার আগে কয়েকটি কথা বলছি। দেখুন, যারা গানকে ভালোবাসে বা সঙ্গীত শিল্পী যারা বা গানের সঙ্গে জড়িত রয়েছে যারা, আর সত্যি কথা বলতে গানকে ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে তথা বাংলাদেশ বা পাকিস্তান হোক বা আশেপাশের যে কোনো দেশ। সত্যি কথা বলতে গানকে ভালোবাসে না এরকম মানুষ কিন্তু পৃথিবীতে খুব কমই আছে। সারা বিশ্বে এমন কোনো দেশ নেই যেখানে গান বাজনা হয় না বা গানকে ভালোবাসে না সেখানকার মানুষ। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু সংখ্যক মানুষ আছে যারা হয়তো কনফিউশনের মধ্যে পড়ে গেছেন যে জেমসকে কিন্তু ঠিকভাবে চিনতে পারছে না, কিন্তু তার গান শুনেছেন, কিন্তু জেমস কোন গানগুলো করেছে, কোন সিনেমায় গানগুলো করেছে সেগুলো কিন্তু বুঝতে পারছে না। তো আমি মাত্র দু একটি গানের কথা বলবো, তাতেই আপনারা প্রত্যেকেই বুঝে যাবেন। যারা জেমসকে চেনেন না তাদের জন্যই বলছি কথাগুলো। তাদের উদ্দেশ্যে মাত্র আমি দু একটি গানের কথা বলবো, তাতেই আপনারা বুঝে যাবেন যে আমি কার কথা বলছি এবং সে কত বড় গায়ক এবং তার গলায় কতটা ঝাঁঝালো, কতটা মেলোডি, কতটা মায়া আসে। তাতেই আপনারা বুঝে যাবেন যে সে কত বড় মাপের গায়ক। তো প্রথমেই আমি বলি, আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই দেখেছেন হিন্দি সিনেমা গ্যাংস্টার সিনেমাটি। সেই গ্যাংস্টার সিনেমাতে একটি গান ছিল ভিগি ভিগি সিয়ে রাতে। তো এই গানটি শোনেননি এমন মানুষ হয়তো ভারতবর্ষে তথা বাংলাদেশে বা আশেপাশে পাকিস্তানে বিভিন্ন দেশ যেগুলো রয়েছে ভারতবর্ষের আশেপাশে, এই গানটি শোনেননি এমন কিন্তু কোনো মানুষ নেই। বিশেষ করে যারা গানকে ভালোবাসে বা গানের সঙ্গে জড়িত তাদের কথাই বলছি যে এই গানটি শোনেন এমন কিন্তু কেউ নেই। তারপরে ধরুন আলবিদা গানটি, তারপরে আছে চল চলে আপনে ঘর। তো এই গানগুলি যে শোনেননি এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। তাহলে এখান থেকেই বুঝতে পারছেন যে আমি কোন গায়কের কথা বলছি। আমি জেমসকে নতুন করে চেনানোর কিন্তু কিছু নেই, তারপরেও যারা বুঝতে পারেনি আমি কিন্তু তাদের জন্য এই গানগুলোর কথা বললাম। এবার যদি বলি বাংলা গানগুলোর কথা, তো বাংলা গানগুলো শুনলেও আপনাদের চোখে জল চলে আসবে এমন কিছু কিছু গান করেছে জেমস। আর যদি জেমসের বাংলা গানগুলোর কথা বলতে হয় তার মধ্যে থেকে কিন্তু আমার ব্যক্তিগতভাবে দুটি গান ভীষণভাবেই প্রিয়। সেই গানগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন, আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে। তো গানগুলির মধ্যে প্রথমটি হচ্ছে বাবা কতদিন দেখিনি তোমায়, দ্বিতীয়টি আছে হতেও পারে এই দেখা সেই দেখা। এরকম প্রচুর প্রচুর গান আছে জেমসের, কথা এগুলো বলে শেষ করা যাবে না। তারপরেও আপনারা শুনে নেবেন জেমসের গান সার্চ করে, ইউটিউবে প্রচুর পরিমাণ আছে, নেট, এমনকি আপনারা চাইলে গুগল থেকেও ডাউনলোড করে নিয়ে শুনতে পারেন। তো আপনারা মোটামুটি বুঝেই গেছেন যে আমি জেমসের কথা বলছি, সে কত বড় মাপের গায়ক। এখন আপনাদের কাছে কনফিউশন ক্লিয়ার। তো সেই মহান শিল্পী গায়ক জেমস আসতে চলেছে ৩রা মার্চ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। দুপুর ৩টে থেকে শুরু হচ্ছে অনুষ্ঠান। তো আপনারা যারা যারা এই অনুষ্ঠানে যেতে চান বা সামিল হতে চান, তো তারা টিকিট কীভাবে কালেক্ট করবেন সেটি আমি এখন বলে দিচ্ছি। দেখুন, টিকিট দুভাবে পাওয়া যাচ্ছে। এক হচ্ছে স্টেডিয়াম থেকে সরাসরি বিক্রি করছে এবং দ্বিতীয়টি হচ্ছে অনলাইনের মাধ্যমে বিক্রি করছে। তো টিকিটের মূল্য কত হচ্ছে, কেমন প্রাইস পড়ছে সেগুলো আমি বলে দিচ্ছি। দেখুন, পুরো স্টেডিয়ামটিকে ঠিক এইভাবে সাজানো হয়েছে। পেছন দিকটায় ফাঁকা থাকছে, যেখানে স্টেজ করা হয়েছে। স্টেজের সামনের দিকে 3টে ভাগ রয়েছে, দু সাইডে 2টি ভাগ রয়েছে এবং শেষে একটি ভাগ রয়েছে। তো স্টেজের প্রথমেই রয়েছে ডায়মন্ড বিভাগ, তারপরেই রয়েছে প্লাটিনাম বিভাগ, তারপরেই আছে গোল্ড বিভাগ, দুপাশে রয়েছে সিলভার বিভাগ এবং একদম শেষে রয়েছে ব্রোঞ্জ বিভাগ। যারা মনে করছেন যে ডায়মন্ড বিভাগে দেখবেন তাদের কিন্তু পার হেড পড়বে 2499 টাকা। আবার সেই ডায়মন্ড বিভাগে যারা ধরুন গ্রুপ ধরে যাবেন, 3 জনের গ্রুপ আছে যাদের, তাদের পড়বে কিন্তু 7399 টাকা। তো আমি এখানে পরপর বিভাগগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন কে কোনটায় দেখতে যাবেন, তাহলে আপনাদের নিজেদেরই সুবিধা হবে। তো সব কিছুই বুঝতেই পারলেন, তো আর বেশি কিছু বলবো না। আপনারা যদি সত্যি এই গায়ককে ভালোবেসে থাকেন, আপনারা জানি প্রত্যেকেই ভালোবাসেন এই গায়ককে জেমসকে, যদি তাকে সত্যি সত্যি কাছ থেকে দেখতে হয় তাহলে আপনারা চলে আসুন ৩রা মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতায়। তো আর বেশি কিছু বলবো না, আমার ভিডিওটি এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।